হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে রাজকীয় স্বাদের ডিমের কোরমা। তো এটি বানানোর জন্য আমাদের কি লাগছে ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে আমাদের পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। তেল আর ঘি আমি এখানে নিয়েছি। তো তেল আর ঘিতে আমি 1 কাপ পরিমাণ, এখানে পেঁয়াজ আছে আমার, পেঁয়াজ কুচি করা। তো এগুলোকে আমি ফ্রাই করে নেব, একদম বেরেস্তা করে নেব। মিডিয়াম টু হাই হিটে আমি এগুলোকে বেরেস্তা করে নেব। তো বেরেস্তা হয়ে গেলে এই তেলটা আমি দেখতেই পাচ্ছ বেশি ইউজ করিনি, কারণ যদি তেলে বেরেস্তা থাকে তাহলে গ্রেভির কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তো ওই জন্য দেখো, একদম মিডিয়াম টু হাই হিটে আমি বেরেস্তাগুলো করে নিয়েছি। এই অবস্থায় আমি এগুলোকে আলাদা করে রেখে দেব। তো সাথে দেখতেই পাচ্ছ ফোড়ন আছে, ওগুলো আমি সাইডে রেখেছি। আর আবার একটু তেল আর ঘি নিয়েছি। এখানে আমি নুন দিয়েছি যাতে ডিমটা ফেটে না ওঠে। শুধু নুন, কোনো হলুদ দেব না এখানে, শুধু নুন দিয়ে ডিমগুলোকে আমি এভাবে ফ্রাই করে নেব। আর ডিমগুলোর গায়ে কিন্তু কাটা আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ডিমগুলোর গায়ে কাটা দেওয়া আছে, মানে কাটা আছে। তো এভাবে আমি ডিমগুলোকে আলাদা করে ফ্রাই করে তুলে রাখলাম। এখন ওই তেলে আমি ফোড়নটা একটু পরে দেব, আগে পেঁয়াজগুলো দিয়ে দেব। দেখো, এখানে 1 কাপ মতো আমি পেঁয়াজ নিয়েছি। ও আচ্ছা, আগে ফোড়নটাই দিচ্ছি। তো ফোড়নে এখানে 2টো তেজপাতা আছে, তারপর দারচিনি আর 4টে মতো, এখানে 4-5টে মতো এখানে ছোট এলাচ আমি থেতো করে দিয়েছি। তো অবশ্যই এলাচটাকে থেতো করে দিতে হবে, তাহলে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসবে। আর এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ দেব, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে এগুলোকে ফ্রাই করব পেঁয়াজটাকে। দেখতেই পাচ্ছ ফোড়নটা আমার কিন্তু বেশি ফ্রাই করিনি, ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ তেলটা আমার খুবই গরম ছিল, কারণ আমি ডিমটা ফ্রাই করেছি। এতে একটু 1/2 চামচেরও কম দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর জিরে দিয়েছি 1 চামচ, 1 চামচের একটু কম। আর ধনে দিয়েছি উঁচু করে 1 চামচের একটু বেশি হবে, উঁচু করে দিয়েছি যেহেতু। আর এখানে দেখতে পাচ্ছ মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, কোনো লবণ ইউজ করিনি এখন পর্যন্ত। তো এখানে 1 কাপের মতো, এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা ব্লেন্ড করা ছিল, ওটা আমি দিয়েছি। তারপর আমি উঁচু করে 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা, মানে থেতো করা আদা আর রসুন, ওটাই দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে তেলটা উঠে আসে, ওই অবস্থা অবধি আমাদের মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। একটু জল লাগলে দিতে পারো। তো দেখো, এখানে মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 20টা মতো কাঠবাদাম আছে, লাল যে কাঠবাদামটা হয়, ওটা আমি বেটে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দিলাম। তো তোমরা যদি ব্লেন্ড করো তাহলে একটু জল দিয়ে আগে ভিজিয়ে নেবে, তারপর ব্লেন্ড করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ 1/2 কাপের মতো এখানে টক দই আছে, এটা ঘরে পাতা টক দই, এটা বেশি টক না। এটা আমি ভালোভাবে ফাটিয়ে তারপর দিয়ে দিলাম। কিন্তু বাদামটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ যাবত এই মশলার সাথে কষিয়ে নিয়েছি, একদম একটু কম আছে আর কি। তারপর আমি দইটা যখন দিলাম তখন চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়েছিলাম, চুলার আঁচটা একদম অফ করে তারপর আমি দইটা দিয়েছি। আর 1 চামচ মতো দিয়েছি এখানে তাল মিশ্রি। তোমরা যদি মানে চিনিটা আমার মতো অ্যাভয়েড করতে চাও তাহলে তাল মিষ্টি দিতে পারো, স্বাদের কোনো হেরফের হবে না। আমি সব রান্নাতেই চেষ্টা করি চিনি ছাড়া করার, তোমরা সবাই জানো যারা আমার ভিডিওগুলো দেখো। তো ওই জন্য আমি এখানে 1 চামচ মতো তাল মিষ্টি গুঁড়া অ্যাড করেছি। আর আমার কিন্তু বেশি টক দইটা কিন্তু বেশি টক না, তোমরা চাইলে এখানে একটু মিষ্টি দই 1/2 চামচ 1 চামচের মতো অ্যাড করতে পারো। আমি টক দইটাই দিয়েছি। আর তোমরা চাইলে কাঠবাদামের পরিবর্তে এখানে কাজু বাদাম বাটা, পিনাট এগুলোও দিতে পারো, কিন্তু বেশি দেবে না, তাহলে আবার স্বাদটা হেরফের হয়ে যাবে। আমি কাঠবাদাম দিয়েছি 20টা মতো গুনে, তারপর ব্লেন্ড করে দিয়ে দেবে। তো দেখো, বেশ অনেকক্ষণ যাবত কষিয়েছি। তারপর আমি এখানে 1 কাপ মতো গরম দুধ, তরল যে দুধটা
1 কাপ আর হাফ কাপের মতো এখানে দুধ দিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি গুঁড়ো দুধ ইউজ করতে চাও তাহলে হালকা গরম করে জলটা তারপর গুঁড়ো দুধটাকে গুলে তারপর অ্যাড করতে পারো, তাহলে তোমাদের দুধটা যে ফেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে ওটা থাকবে না। আর যদি নর্মাল এরকম কাউ মিল্ক ইউজ করো তাহলে অবশ্যই ভালোভাবে ফুটিয়ে তারপর দুধটা অ্যাড করবে, তাহলে আর ফেটে যাওয়ার, দুধটা যে ফেটে যায় এই সম্ভাবনাটা থাকবে না। তো দেখতেই পাচ্ছ বেশ অনেকক্ষণ যাবত আমি এটাকে কষিয়েছি, তারপর দুধ দিয়ে ভালোভাবে এটাকে আমি শুকিয়ে নিয়েছি। গ্রেভিটা একদম ঘন হবে, থকথকে একটা গ্রেভি হবে, কিন্তু খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। পোলাও, তোমরা যে কোনো পোলাওর সাথে এটা সার্ভ করতে পারো। ডিমের কোরমাটা খুবই ভালো লাগবে। তো আমি উপর থেকে দেখতেই পেলে 1 চামচ মতো আমি এখানে গাওয়া ঘি অ্যাড করেছি। আর তোমরা চাইলে এখানে কালো এলাচটা হাফ একটু থেতো করে দিতে পারো, আমার কাছে ছিল না হাতের কাছে তাই দিতে পারলাম না। আর পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে এভাবে দিয়ে দেবে, একটু ভেঙে দিতে পারো মিক্স করে, তারপর উপর থেকে এভাবে সাজিয়ে আমি দিয়েছি। তোমরা চাইলে একটু ভেঙে তারপর মিক্স করেও দিতে পারো। তো আমি সাজানোর জন্য এভাবে উপর থেকে দিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিতেই হবে। তো দেখতেই পাচ্ছ রাজকীয় স্বাদের ডিমের কোরমাটা আমার রেডি হয়ে গেছে। এটা খুবই সহজে হয়ে যায় আর এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তোমরা যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি অথবা যে কোনো অকেশনে তোমরা আত্মীয় স্বজনকে যদি এটা করে খাও তাহলে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে তোমার, আর অবশ্যই জানতে চাইবে তুমি এটা কিভাবে বানিয়েছো, রেসিপিটা জানতে চাইবে। তো দেখতেই পেলে আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম একটা ডিম তো আর দেখানোর কিছু নেই, তবুও দেখিয়ে দিলাম। এটা মানে নরম, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। স্বাদটা কিন্তু খুবই অপূর্ব, একদম দুর্দান্ত রাজকীয় স্বাদ। তো বন্ধুরা ডিমগুলো কিন্তু একদম বেশি ভাজা যাবে না, তাহলে রাবারই হয়ে যাবে। আর এটা সার্ভ করবে গরম গরম পোলাওয়ের সাথে, খুবই ভালো লাগবে খেতে, একদম মাখনের মতো মিলিয়ে যাবে মুখে দিতেই, খুবই দুর্দান্ত হয়। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি সম্ভব হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এটা রাজকীয় স্বাদের ডিমের কোরমা। টাটা, বাই বাই বন্ধুরা। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। টাটা, স্টে টিউন বন্ধুরা।